আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার দু হাত দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি, যিনি বলেছেন আদম আলাইহিস সালাম যদি অস্বীকার না করত তাহলে তার সন্তানেরাও অস্বীকার করত না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হতভাগা মানুষ, আদমের সন্তান, আল্লাহ তাআলাকে এমনভাবে অস্বীকার করেছে যেভাবে ইবলিস অস্বীকার করেছিল। আল্লাহ সম্পর্কে এমন বিশ্বাস হতভাগা আদম সন্তানেরা যুক্তির মাধ্যমে এনেছে যে হাত দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই হাতকে অস্বীকার করে বসেছে। আশ্চর্য লাগছে না? কোরআন হাদিস থেকে আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। শুধু আল্লাহ তাআলার হাত, পা, মুখ, মণ্ডল ইত্যাদিকে অস্বীকারই করেনি, আল্লাহ তাআলাকে নিরাকার বলে আল্লাহ তাআলার কে অস্বীকার করে বসেছে। বহুবার প্রমাণ করে দেখিয়েছি, নিরাকার শব্দের অর্থ হচ্ছে কিছুই নেই। একটা পদার্থকে যতটা আমরা মূল্যায়ন করছি, নিরাকার বলে আল্লাহ তাআলাকে আমরা অপদার্থের সাথে তুলনা করছি। পদার্থের সংজ্ঞা দেবার মতো সময় নেই বা আসেনি। কিন্তু কেউ বা আবার আল্লাহ তাআলার হাত, পা, মুখ, মণ্ডল ইত্যাদি স্বীকার করে, কিন্তু বিকলাঙ্গ হিসাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা শুধু হাতটাকে মেনে নিতে পারে না, তাই তো তারা কুদরতি হাত বলে থাকে। কুদরতি হাত বললে, কুদরতি পা বললে আমাদের বাংলাদেশের 90% আলিমেরাই সেটা মনে করে থাকে। কিন্তু যখন আপনি কুদরতি হাত বলছেন, কুদরতি পা বলছেন, কুদরতি মুখমণ্ডল বলছেন, আপনি কি জানেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আপনি বলছেন না? আঙ্গুল যদি 10টার জায়গায় 11টা হয়, অথবা একটা আঙ্গুল কেটে যায় অথবা বর্ধিত হয়, তাহলে সেটাকে বলা হয় বিকলাঙ্গ। আল্লাহ তাআলা নিজে বললেন হাত, প্রায় 14 জায়গাতে কোরআন হাদিসের, কিন্তু আপনি বলছেন কুদরতি হাত। আল্লাহ তাআলার হাতটাকে কি তাহলে আপনি বিকলাঙ্গ করে দিলেন না? চলুন তো কোরআনে কি বলেছে একটু শুনে আছি। কলা, আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবলিস, ওই শয়তান, ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। আমি যাকে হাত দ্বারা সৃষ্টি করেছি, হাদিসে এসেছে 2 হাত দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোরআনে এসেছে আমি যাকে হাত দ্বারা সৃষ্টি করেছি, তুমি তাকে কেন, কিসে তোমাকে মানা করলো সেজদা দিতে? আদম আলাইহিস সালাম যেমন সেজদা দিয়ে কুফরি করেছে, কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার হাতকে অস্বীকার করবে অথবা কুদরতি শব্দ লাগাবে, ঠিক তখনই তারা কুদরতি কায়দায় অস্বীকার করে বসলো, আল্লাহ তাআলার হাতকে বিকলাঙ্গ করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার হাতে রয়েছে ক্ষমতা, রাজত্ব। ইয়াদুন শব্দর সমস্ত পৃথিবীর ডিকশনারিতে, সকল ভাষাতেই হাত উঠানো হয়েছে। কিন্তু আপনি কেন কুদরতি হাত লাগাচ্ছেন? বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয়, নাম বলছি না, তাফসির গ্রন্থগুলোতেও সরাসরি হাত অনুবাদ করতে পারেননি। তারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে, কিন্তু ইমাম আবু হানিফা তার বইয়ে লিখেছে ওয়ালাহু ইয়াদুন ওয়া কদামুন ওয়া ওয়াজহুন, আল্লাহ তাআলার রয়েছে হাত, পা, মুখমণ্ডল। মহান আল্লাহ তাআলা পা রয়েছে,
হালমিম মাজিদ, হালমিম মাজিদ, জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলাকে বলবেন জাহান্নাম আর কি আছে, আর কি আছে জাহান্নামীরা। হাত্তা কদামাহু, হাত্তা ইয়াদআ রব্বু ইজ্জাতি কদামাহু, এমনকি আল্লাহ তাআলার পা ঢুকে দিবেন জাহান্নামে, তখন জাহান্নাম ক্ষান্ত হবে, তার ক্ষুধা মিটবে। মহান আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকশিফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ তাআলা পায়ের গছা, পায়ের কাণ্ড, পায়ের গছা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন কিয়ামতের দিবসে। সাকিন ওয়া ইয়াদউনা, আর আহ্বান করা হবে ইলা সুজুদ, সিজদার দিকে। ফালা ইস্তাতিউন, যারা সিজদা করেনি তারা সিজদা করতে পারবে না। মহান আল্লাহ তাআলা হাতের কথা শুনলেন, ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার মুখমণ্ডলের কথা শুনলেন, আল্লাহ তাআলার পায়ের কথা শুনলেন। সামিউম বাসির, আল্লাহ তাআলা দেখেন। ইয়াবসরু শব্দ আছে, আল্লাহ তাআলার চোখের কথাও সরাসরি এসেছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ তাআলার চক্ষুর কথা আল্লাহ তাআলা বলেছেন নিজে, কিন্তু আল্লাহ তাআলার চোখ, পা, সামিউন থেকে কান, এগুলো সাব্যস্ত করা আছে। সেগুলোকে কুদরতি বলে, কুদরতি কায়দায় অসাধারণ যুক্তি দেখিয়ে নিরাকার বলে দাবি করে। সম্মানিত দিনী ভাই, পরিশেষে বলতে চাচ্ছি, এই বিশ্বাস যদি না করেন তাহলে আপনি কুফরি আকীদা পোষণ করলেন। আপনি যখন বলবেন কুদরতি হাত, কুদরতি পা, তখন আল্লাহ তাআলার হাত পাকে বিকলাঙ্গ করে দিচ্ছেন। যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আপনি মেনে নিতে চাচ্ছেন না। তাই তো আল্লাহ তাআলার হাত, পা, মুখমণ্ডল এগুলো আমরা স্বীকার করি, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ঠিক সেভাবে। কুদরতি বলে বিকলাঙ্গ আর না করি। নিরাকার তো অবশ্যই বলি না। নিরাকার বললে আল্লাহ নাই হয়ে যায়। পদার্থ যে স্থান দখল করে, যাকে বল প্রয়োগ করলে প্রতিঘাত সৃষ্টি করে, যার ওজন আছে, আকার আছে, অপদার্থ বলে পৃথিবীতে কিছুই নেই। আপনি যখন নিরাকার বলবেন তখন নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ অপদার্থ হয়ে যাচ্ছে। আপনি নিরাকার বলে আল্লাহকে গালি দিচ্ছেন। হতভাগা আদম সন্তান, যে হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই হাতকে আমরা বিকলাঙ্গ করে বিশ্বাস করছি। আসুন, পৃথিবীর সকল আলিম ওলামা, সালফে সালেহিনেরা যেভাবে বিশ্বাস করেছেন আমরাও সেভাবে বিশ্বাস করি। আমরা এই মানধাত্তার আমলে অযথা যুক্তির আড়ালে লুকিয়ে থাকা যে সকল বিশ্বাস, কুফরি আকীদা আছে, কুদরতি হাত, কুদরতি পা, এগুলো বিশ্বাস না করে নিরাকার না বলি, আল্লাহকে আর অপদার্থ বলে গালি না দেই। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আছে, বেশি কথা আর নয়। চলুন আমরা এই স্বীকার করি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর চোখ আছে, কিন্তু সেটা কেমন আমরা জানি না। কারোর সাথে আমরা তুলনাও দেই না। যেমন হওয়া দরকার ঠিক তেমনই। আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি মহান। আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার মুখমণ্ডল যেমন হওয়া দরকার ঠিক তেমনই। শুধু আমাদেরকে প্রকৃতপক্ষে আপনার উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।